বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো। তো আজকের ক্লাসটি হতে চলেছে একটি গল্প নিয়ে, যার নাম এ পাউন্ড অফ ফ্লেশ, অর্থাৎ এক টুকরো মাংস। গল্পটি শুরু হয়েছে ওয়ান্স আপন এ টাইম, এক সময়, ইন ভেনিস, ভেনিস শহরে, ইতালির ভেনিস শহরে। দেয়ার ওয়াজ এ ভেরি রিচ মার্চেন্ট নেমড অ্যান্টিনিউ। একজন খুব রিচ মার্চেন্ট, খুব ধনী ব্যবসায়ী ছিল, নেমড, যার নাম অ্যান্টিনিউ। অনেকদিন আগে অনেকদিন আগে ইতালির ভেনিস শহরে অ্যান্টিনিউ নামে খুব ধনী একজন ব্যবসায়ী ছিল। তার ছিল মেনি শিপস, অনেক জাহাজ, দ্যাট সেইলড, যেগুলো চলাচল করত, ইন দ্য সি, সমুদ্রে। অর্থাৎ ইতালি শহরের ভেনিস শহরের অ্যান্টিনিও নামে যে ধনী ব্যবসায়ী ছিল, তার অনেকগুলো জাহাজ ছিল যেগুলা নদীতে চলাচল করত। হিজ শিপস, তার জাহাজগুলো, ক্যারিড, বহন করত, ডিফারেন্ট টাইপস, বিভিন্ন ধরনের, মেশিনারিজ, টু দা আদার্স, বিভিন্ন ধরনের পণ্য আনা নেওয়া করত, টু আদার্স কান্ট্রিজ, মানে অন্যান্য দেশ থেকে। সে বিক্রি করত দোজ গোডস দেয়ার, সেই পণ্যগুলো দেয়ার, সেখানে। অর্থাৎ জাহাজের মাধ্যমে পণ্যগুলো নেওয়ার পরে সে এই পণ্যগুলো বিক্রি করত। হি বট, তিনি কিনতেন বা সে কিনতো, স্পাইসেস, মশলা, এন্ড এবং আদার ভ্যালুয়েবল, এবং অন্যান্য মূল্যবান জিনিস, ফ্রম ফরেন, বিভিন্ন দেশ থেকে, ফরেন কান্ট্রিজ মানে বিভিন্ন দেশ থেকে, অ্যান্ড সোল্ড, এবং এগুলা বিক্রি করতো, দেম, এগুলা, ইন ভেনিস, ভেনিস শহরে। অর্থাৎ বিভিন্ন শহর থেকে কাঁচামাল, মশলা জাতীয় এবং মূল্যবান জিনিস কিনতো, তারপর এগুলা বিক্রি করতো ভেনিস শহরে। অ্যান্টিনিউ ওয়াজ এ গুড অ্যান্ড কাইন্ড ম্যান, অর্থাৎ অ্যান্টিনিউ একজন ভালো এবং দয়ালু মানুষ ছিল। হি অলওয়েজ, সে সর্বদা, হেল্পড, সাহায্য করতো, দ্য পোর, গরিবদেরকে। দ্য পিপল অফ ভেনিস, ভেনিসের মানুষ, লাভড, ভালোবাসতো, হিম, তাকে, ভেরি মাচ, খুবই বেশি, ফর অনেস্টি, তার সততার জন্য, অ্যান্ড এবং কাইন্ডনেস, এবং দয়ার জন্য। অ্যান্টনিউ হ্যাড এ ক্লোজ ফ্রেন্ড নেমড বাসানিউ, অর্থাৎ অ্যান্টনিউ একটি খুব কাছের বন্ধু ছিল, ঘনিষ্ঠ বন্ধু ছিল, যার নাম বাসানিউ বা বেসানিউ। হি হ্যাজ হি ওয়াজ এ হ্যান্ডসাম ইয়ং ম্যান, সে ছিল খুবই সুদর্শন পুরুষ, অ্যান্ড এবং ওয়াজ বর্ন, এবং তিনি জন্মগ্রহণ করেছিলেন, ইন এ নোবেল ফ্যামিলি, একটা অভিজাত পরিবারে। অর্থাৎ অ্যান্টনিওর যে বন্ধু ছিল বাসানিউ, তিনি খুবই সুদর্শন পুরুষ ছিলেন, এবং তিনি তোমার নোবেল ফ্যামিলিতে জন্মগ্রহণ করেছেন, অর্থাৎ অভিজাত পরিবারে জন্মগ্রহণ করেছেন। বাসানিও লাইকড, পছন্দ করতো, টু লিভ, বাঁচতে বা বসবাস করতে, এ ভেরি লাক্সারিয়াস লাইফ, অর্থাৎ বিলাসবহুল জীবন সে পছন্দ করত। হি লাভড জেন্ডার্স অ্যান্ড স্টাইলস, সে জাঁকজমক এবং আড়ম্বর স্টাইল বা স্টাইল করতে পছন্দ করতেন। হি স্পেন্ড মোর মেনি মানি দেন হি আর্ন, তিনি অনেক বেশি খরচ করতেন। তিনি খরচ করতেন, মোর মানি, অধিক টাকা, দেন হি আর্ন, যা তিনি রুজি করতেন তার থেকে অনেক বেশি কামাই, বিক্রি করতেন বা খরচ করতেন। অ্যাজ এ রিজাল্ট, ফলে, হি ওয়াজ অপেন শর্ট অফ মানি, সে প্রায়ই শর্ট অফ মানি, টাকার অভাবে থাকতো। ইন সাচ এ সিচুয়েশন, এমন এক পরিস্থিতিতে, বাসানিও উড গো টু হিজ বেস্ট ফ্রেন্ড অ্যান্টনিউ ফর হেল্প, এমন পরিস্থিতিতে তার ঘনিষ্ঠ বন্ধু অ্যান্টনিওর কাছে সাহায্যের জন্য যেত। অর্থাৎ তার যখনই অভাব পড়তো, সে তার বন্ধু অ্যান্টনিওর কাছে সাহায্যের জন্য যেত। অ্যান্টনিও ছিল একজন বড় ব্যবসায়ী। অ্যান্টনিও সাহায্য করতেন, হিম, তাকে, উইথ ক্যাশ, নগদ টাকা দিয়ে। ইট ইজ হ্যাপেন, এটা এমন হলো যে, বাসানিও ফেল্ট ইন লাভ, বাসানিও প্রেমে পড়লো। অর্থাৎ এমন একটা পরিস্থিতি আসলো যে বাসানিও প্রেমে পড়লো, উইথ এ ওয়েলদি লেডি, অর্থাৎ এক ধনী নারীর, নেম, যার নাম ছিল পরশিয়া। দেখো, প্রতিটা ওয়ার্ড ভেঙে ভেঙে দেওয়া আছে যেন তোমরা সহজে বুঝতে পারো। পরশিয়া পরিচিত ছিল, নট অনলি ফর হার বিউটি, শুধু তার সৌন্দর্যের জন্য নয়, বাট অলসো হার উইজডম, তার মেধার জন্য। অর্থাৎ সে শুধু তার সৌন্দর্যের জন্যই পরিচিত ছিল না, সে তার জ্ঞানের জন্যও পরিচিত ছিল।
শি ওয়াজ সফট টুয়ার্ডস বাসানিউ টু, অর্থাৎ এই যে পুরুষীয় মানে ওয়াজ সফট টুয়ার্ডস, মানে সফট হচ্ছে তোমার একটু দুর্বল থাকা আর কি, বা দুর্বল ছিল কার প্রতি, বাসানিওর প্রতি। অর্থাৎ পরশিয়া বাসানিকেও মানে পছন্দ করত। হি ওয়ান্টেড, সে চেয়েছিল, টু ভিজিট, পরিদর্শন করবে বা দেখা করবে পরশিয়ার সাথে, ইন এ গ্র্যান্ড ম্যানার্স, জাঁকজমকপূর্ণ ভাবে, বাট কিন্তু হি ডিড নট হ্যাভ এনি মানি, কিন্তু তার কাছে কোনো টাকা নাই। অর্থাৎ বাসানিও চাচ্ছে যে পরশিয়ার সাথে দেখা করবে, কিন্তু তার কাছে তেমন টাকা নেই। শি ওয়ান্ট টু অ্যান্টিনিউ, সে চলে গিয়েছিল অ্যান্টিনিউ মানে হচ্ছে তার বন্ধুর কাছে। সো তাই হি ওয়েন্ট টু অ্যান্টিনিও, সে অ্যান্টিনিওর কাছে চলে যায়। বাসানিও বলল, ডিয়ার ফ্রেন্ড অ্যান্টিনিও, প্রিয় বন্ধু অ্যান্টিনিও, আই এম ইন গ্রেট নিড অফ সাম মানি, আমার কিছু টাকার প্রয়োজন। আই উড লাইক টু ভিজিট পরুশিয়া এট বেলমেট, আমি বেলমেটে পরুশিয়ার সাথে দেখা করতে যাব। গ্র্যান্ডলি, জাঁকজমকপূর্ণ পোশাকে, এন্ড এবং উইথ মেনি সার্ভেন্ট, এবং অনেক চাকর সহ। অর্থাৎ সে দেখা করবে, তার সাথে চাকর গুলাও নিয়ে যাবে। তো তাই তার টাকার প্রয়োজন। বাট কিন্তু আই ডোন্ট হ্যাভ এনি মানি রাইট নাও, কিন্তু আমার কাছে এখন কোনো টাকা নেই। প্লিজ হেল্প মি, তুমি দয়া করে সাহায্য করো, টু ফুলফিল মাই ইন্টেনশন, আমার ইচ্ছা পূরণের জন্য তুমি সহায়তা করো। অ্যান্টনিও বলল, দিস ইজ নট প্রবলেম, এটা কোনো সমস্যা নয়। মাই ফ্রেন্ড, আমার বন্ধু, হাউ মাচ ডু ইউ নিড, তোমার কত টাকা প্রয়োজন? অ্যান্টনিও জিজ্ঞাসা করতেছে, তোমার কত টাকা প্রয়োজন? 3000 ডুকাটস উইল ডো, অর্থাৎ 3000 ডুকাট। ডুকাট মানে হচ্ছে তোমার ভ্যানিসের মুদ্রা। উইল ডো যথেষ্ট হবে। আই ডোন্ট হ্যাভ দ্যাট মাচ মানি, আই ডোন্ট হ্যাভ আমার কাছে নেই, দ্যাট মাচ মানি এত টাকা। উইথ মি নাও, এখন আমার কাছে, অল মাই শিপস, আমার সকল জাহাজ, হ্যাভ গন আউট টু দ্য সি উইথ মার্চেন্ডিস, আমার সব জাহাজ কোথায় আছে? সমুদ্রের পৃষ্ঠে আছে, উইথ মার্চেন্ডিস, পণ্য নিয়ে। বাট কিন্তু ডোন্ট ওয়ারি, চিন্তা করো না, মাই ফ্রেন্ড, আমার বন্ধু, আই উইল অ্যারেঞ্জ, আমি তোমাকে ব্যবস্থা করে দিচ্ছি, 3000 ডুকেটস ফর দি টু ইউ, তার জন্য আমি 3 ডিকেটস মানে হচ্ছে 3000 ডুকাট ব্যবস্থা করে দিচ্ছি। সো তাই হি ডিসাইড, সে সিদ্ধান্ত নিল, টু বোরো, সো তাই হি ডিসাইড, সে সিদ্ধান্ত নিল, টু বোরো, ধার নিতে, দ্য সাম, কিছু টাকা, ফ্রম দ্য মানি লেন্ডার নেমড শাইলক, শাইলকের কাছে। শাইলক কে ছিল? শাইলক ছিল একজন মহাজন আর কি। সেই মহাজনের কাছে ধার নিতে চাইলো। কে ধার নিবে? ধার নিবে হচ্ছে তোমার অ্যান্টিনিও। কার জন্য নিবে? বাসানিওর জন্য। শাইলক ওয়াজ ভেরি ক্রুকড ম্যান, শাইলক ওয়াজ ভেরি শাইলক ওয়াজ ভেরি কুকড ম্যান। কুকড ম্যান হচ্ছে তোমার অসৎ ব্যক্তি আর কি। শাইলক ছিল খুবই অসৎ ব্যক্তি, বা খুবই দ্রুত। অ্যান্টিনিও অ্যান্ড শাইলক হ্যাটেড ইচ আদার, অ্যান্টিনিও ঘৃণা করত এবং শাইলকও ঘৃণা করত টু ইচ আদার, একে অপরকে। অ্যান্টিনিও অ্যান্ড শাইলক হ্যাটেড ইচ আদার, অ্যান্টিনিও এবং শাইলক একে অপরকে ঘৃণা করত। শাইলক অভ্যাস করত টু ল্যান্ড, ধার দিতে, উইথ হাই ইন্টারেস্ট, উচ্চ সুদে, বা খুব বেশি সুদে সে টাকা ধার দিতে পছন্দ করত। He would even send the debtor to prison if the matter failed to pay his debt, অর্থাৎ he would even, এমনকি সে send to debtor, ঋণ গ্রহীতাকে পাঠাতো, to prison, কারাগারে, if, যদি, the latter, সেই ব্যক্তি, failed pay, পরিশোধ করতে ব্যর্থ হতো, this debt, তার ঋণ। অর্থাৎ কেউ ঋণ দিতে ব্যর্থ হলে সে তাকে কারাগারে পাঠাতো। On this contrary, এই বিপরীতে, অ্যান্টিনিউ ইউজড, অভ্যাস করতেন, ল্যান্ড মানি, টাকা ধার দিতে, টু হেল্প, সাহায্য করার জন্য, দিস দোজ হু নিডেড ইট, যাদের টাকা প্রয়োজন হতো। অর্থাৎ অ্যান্টিনিউ মানুষকে এমনিতেই সাহায্য করতেন, কোনো উচ্চ সুদ গ্রহণ করতেন না, এবং এবং উড নট চেঞ্জ, এবং নিতেন না এনি ইন্টারেস্ট, কোনো সুদ। শাইলক রাজি হলো, টু ল্যান্ড হিম, তাকে
মানে টাকা ধার দেওয়ার জন্য, বাট কিন্তু অন অন কন্ডিশন, কিন্তু একটা শর্তে। অর্থাৎ শাইলক তাকে টাকা ধার দিতে রাজি হলো, কিন্তু একটি শর্তে টাকা ধার দিবে। কি শর্ত? ইফ হি ফেইলড টু রিপে দ্য মানি, সে যদি টাকা দিতে ব্যর্থ হয় ইন 3 মান্থ, 3 মাসের মধ্যে, অর্থাৎ অ্যান্টিনিও যদি 3 মাসের ভিতরে টাকা ফেরত দিতে ব্যর্থ হয়, ইফ হি ফেইলড, যদি অ্যান্টিনিও ফেইলড মানে ব্যর্থ হয় টু রিপে প্রদান করতে দ্য মানি টাকা ইন 3 মান্থ, 3 মাসের মধ্যে, হি উড পে, সে তাকে দিতে হবে পেনাল্টি, একটি জরিমানা। শাইলক উড কাট, শাইলক কেটে নিবে এ পাউন্ড অফ ফ্লেশ, এক টুকরো মাংস, ফ্রম এনি পার্ট অফ অ্যান্টোনিওস বডি, অ্যান্টোনিওর বডির যে কোনো জায়গা থেকে, অর্থাৎ অ্যান্টোনিওর বডির শরীর থেকে এক টুকরো মাংস কেটে নেবে যদি অ্যান্টোনিও সময় মতো টাকাটা না দিতে পারে। অ্যান্টোনিও উইলিংলি অ্যাগ্রিড, অ্যান্টোনিও স্বেচ্ছায় রাজি হলেন। থিঙ্কিং দ্যাট, সে এটা চিন্তা করলো, দ্যাট যে শিপস উড সন রিটার্ন উইথ অল দ্য রিচ মার্চেন্ডিস, অর্থাৎ সে এটা ভেবে রাজি হলো শীঘ্রই তো আমার জাহাজগুলা ফিরে আসবে এবং সেখান থেকে টাকা আসার পরে আমি তাকে টাকা দিয়ে দেব। তারপর হি কুড ইজিলি রিটার্ন, সে সহজেই ফেরত দিতে পারবেন দ্য মানি টাকা টু শাইলক, শাইলককে বাই সেলিং দেম, এই জাহাজের পণ্যগুলা বিক্রি করার পর। শাইলক মেড অ্যান্টনিও সাইন bond before giving him the money. শাইলক বাধ্য করলো অ্যান্টনিওকে স্বাক্ষর দিতে বন্ড, একটা চুক্তিপত্রে, বিফোর গিভিং হিম, তাকে টাকা দেওয়ার পূর্বে, দা মানি টাকা দেওয়ার পূর্বে, অর্থাৎ টাকা দেওয়ার পূর্বে শাইলককে বাধ্য করা হলো যে তোমাকে কি করতে হবে, স্বাক্ষর করতে হবে। একটি চুক্তিপত্রে স্বাক্ষর করলো। অ্যান্টনিও টুক অ্যান্টনিও নিল মানি টাকা অ্যান্ড এবং গিভ ইট ও টু বাসানিও, অর্থাৎ অ্যান্টনিও টাকা নিয়ে বাসানিওকে দিল। তাহলে এ পর্যন্ত ছিল একটি গল্পের মূল বা প্রথম পার্ট। প্রথম পার্টের মধ্যে কি কি রয়েছে তোমাদের জন্য প্র্যাকটিস রেখেছি। 10টি প্রশ্ন তোমরা ভালোভাবে প্র্যাকটিস করবে, তারপর আশা করি খুব সহজেই পারবে। আর যদি কোনো প্রশ্ন না বোঝো অবশ্যই আহ, আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমরা কমেন্ট অনুযায়ী ভিডিও তৈরি করব। এখন কথা হচ্ছে আমরা এই গল্প থেকে কি বুঝলাম, একটু বোঝার বিষয় আছে যে গল্প থেকে কি কি বুঝতে পারলাম। গল্পটি ছিল যে বাসানীয়, অ্যান্টোনিও, শাইলক এবং পরশিয়াকে নিয়ে।